আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 11-র অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুবই সহজ পদ্ধতিতে এবং সঠিক অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 11 অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 1 নম্বরটি শেখাবো, 1 নম্বরটি দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে আমার কাছে 50 টাকা আছে, 50 টাকার 12% আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম। আমি কত টাকার পেন কিনলাম হিসাব করে। এই অঙ্কটা ত্রৈরাশিক পদ্ধতিতে করা যায় আর ঐকিক নিয়মে করা যায়। আমি দেখো তোমাদের করে দেখাচ্ছি ঐকিক নিয়মে, তোমরা মন দিয়ে বোঝো। প্রথমে সমস্যাটা লিখে নেব। লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো, প্রশ্ন বের করতে বলা হয়েছে মানে পেন কেনা খরচ। তো এখানে লিখতে পারি যে খরচ, আর এখানে লিখব টাকা, আর এদিকে লিখব মোট টাকা, মোট টাকা। তো দেখো 12% মানে হচ্ছে 100-র মধ্যে 12, লিখতে পারি 100 এর মধ্যে 12 খরচ। আমার কাছে কিন্তু 50 টাকা আছে, তো এই 50-এর মধ্যে 12% হিসাবে কত খরচ হবে এটা বের করতে হবে। তো ঐকিক নিয়মে অঙ্ক করবো, আমাদের সমস্যাটা লিখতে হবে না, এই সমস্যা বলছি সম্পর্কটা লিখতে হবে না। এখন আমরা সাজিয়ে নেব ঐকিক নিয়মে। লিখব ঐকিক নিয়মে সমাধান। দেখো লিখে নেব যে দেখো মোট 100 টাকার মধ্যে পেনের জন্য খরচ হয়। তো লিখতে পারি মোট 100 টাকার মধ্যে পেনের জন্য খরচ হয়, মানে 12 টাকা। ঠিক আছে, 12 টাকা। এবার লিখব যে দেখো যে 1 টাকা মধ্যে পেনের জন্য খরচ হয়, কত হবে? কম হবে অবশ্য। কম হলে কি, তো তোমরা প্রথমে এই সংখ্যাটা বসাবে, আর কমের জন্য নিচে এটা বসাবে, আর বেশি হতে গেলে উপরে গুণচুরিতে বসে নিতে। এখানে লিখব টাকা। এবার দেখো আমার কাছে 50 টাকা ছিল, তো 50 টাকার মধ্যে পেনের জন্য খরচ। তো দেখো প্রথমে যা আছে তোমরা এটা লিখে নেবে। লিখে নেওয়ার পরে দেখো আমার কাছে 50 টাকা আছে, মানে বেশি খরচ হবে। বেশি হতে গেলে কি উপরে কিন্তু তোমাদের লিখতে হবে গুণচিহ্ন দিয়ে, আর কম হতে গেলে নিচে লিখতে হবে। তো এখন দেখো এটা কাটাকুটি করে নিচ্ছি। 50 2 হচ্ছে 100, আর 6 2 12, 6 পেলাম, মানে 6 টাকা। ঠিক আছে, অতএব লিখে নিতে পারি অতএব পেন মানে পেন কিনতে আমি 6 টাকা খরচ করলাম। বুঝতে পারলে? এবার দেখো 2 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। দেখো 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে বিদেশ থেকে একটি মেশিন এখানে আনতে 120% কর দিতে হয়। যদি মেশিনটির দাম বিদেশে এত টাকা হয়, তবে কর দেওয়ার পরে এখানে কত, মানে দাম কত হবে হিসাব করে। একই নিয়মে করতে হবে, আমি সুন্দরভাবে শেখাচ্ছি। দেখো এটা আমি তোমাদের ত্রৈরাশিক পদ্ধতিতে করে দেখাচ্ছি। একটা ঐকিক নিয়মে করে দেখালাম, একটা আমি ত্রৈরাশিক পদ্ধতিতে করে দেখাচ্ছি। তোমরা দুটো ত্রৈরাশিক পদ্ধতি বা দুটো ঐকিক নিয়মে করলে কিন্তু করতে পারো, কোনো অসুবিধা নেই। প্রথমে লিখতেই হবে
সমস্যাটি। তো লিখে নেব গণিতের ভাষায় সমস্যাটি হলো। তো দেখো প্রশ্নে কিন্তু বের করতে বলা হয়েছে কর দেওয়া টাকা। তো লিখব কর, এখানে কর এটা দেব, তো এখানে লিখব টাকা। আর প্রথমে লিখব মেশিনের দাম, মেশিনের দাম, আর এখানে লিখব টাকা। তো দেখো পার্সেন্ট বলা হয়েছে 120%, মানে 100-র মধ্যে কিন্তু 120। তো লিখব এখানে 100-র মধ্যে 120 কিন্তু কর দিতে হচ্ছে। কোন একটি মেশিনের দাম যদি 100 টাকা হয় 120% কিন্তু কর দিতে হচ্ছে। এখন তোমরা যেমন নিউজে শুনতে পাচ্ছ আমেরিকা চীনের উপরে কর চাপাচ্ছে, চীন আমেরিকার উপরে কর চাপাচ্ছে, ঠিক আছে কি না? প্রোডাক্টের উপরে বেশি কর চাপিয়ে নিচ্ছে। যেমন আমেরিকা চীনের উপরে 150% কর, 180% কর কিন্তু চাপিয়ে নিচ্ছে প্রোডাক্টের উপরে, এরকম কিন্তু। এবার দেখো এখানে লিখে নেব 3 লক্ষ, এখানে আমি 3 লক্ষ লিখে নিলাম। আর 3 লক্ষর মধ্যে কত কর দিতে হবে সেটা বের করতে হবে। তো ওই কী নামে করবো, সেই জন্য আমরা প্রথমে সম্পর্কটা বের করে নেব। তো এটা সমানুপাতিক হবে না ব্যস্ত সমানুপাতিক হবে, সরল না ব্যস্ত। তো এখন দেখো দেখছি আমি 100 টাকার মধ্যে কর দিতে হচ্ছিল এত, তো আমাকে এই 3 লক্ষর মধ্যে কর বেশি দিতে হবে। তো এদিকটা বেড়ে যাচ্ছে, তো এদিকটাও বাড়বে, বাড়লে কি হবে, দুদিকটা বাড়লে সরল সমানুপাতিক হবে বা সরল সম্পর্ক লিখতে পারো। এখন লিখে নেব এক্ষেত্রে মেশিনের দাম বেশি হলে কর বেশি হবে, অর্থাৎ মেশিনের দাম ও কর সরল সমানুপাতি, ঠিক আছে? অতএব দেখো এটা আমি সাজিয়ে নেব। তো লিখে নেব যে অতএব নির্ণেয় কর সমান, তো দেখো এটা সরল সমানুপাতিক, সেটা এটা প্রথমে উল্টে যাবে, উপরে হয়ে যাবে 3 লক্ষ, হ্যাঁ, আর নিচে হবে 100। এবার দেখো এখানে গুণ চিহ্ন, এখানে 120। এখন আমি এটা কাটাকুটি করে নেব, এখানে একটি শূন্য, এখানে একটি শূন্য, এখানে একটি শূন্য, এখানে একটি শূন্য, ঠিক আছে? এবার দেখো এটি আমি গুণ করে নেব। কত হচ্ছে দেখো 3 × 12 = 36, আর এখানে 4টি শূন্য থাকে, 1 2 3 4, মানে একক দশক শতক হাজার অযুত লক্ষ, 3 লক্ষ মানে 60,000 কিন্তু করই লেগে যাবে, বুঝতে পারলে? এটা যদি কর দিতে হয়, তো কর দেওয়ার পরে ওই মেশিনটার দাম কত হবে দেখো আমি লিখে নিচ্ছি। লিখব অতএব কর দেওয়ার পরে মেশিনটির দাম হবে সমান, দেখো আগে মেশিনের দাম ছিল 3 লক্ষ, আর এখন হচ্ছে 3,60,000।
লিখে নেব। আর এটি যোগ করব, দেখো এটি যোগ করলে হবে, তো দেখো এই 3 লক্ষ হয়েছে 6,60,000 টাকা। বুঝতে পারলে? তো কোনো একটি মেশিনের মূল্য যদি 3 লক্ষ টাকা হয়, তো আমাদের কিন্তু সেই মেশিনটা কর দিয়ে কিনতে হবে 6,60,000 টাকা দিয়ে। বুঝতে পারলে? এবার দেখো 3 নম্বর অঙ্কগুলো। দেখো প্রশ্ন বলা হয়েছে হিসাব করে মান লিখি। কীভাবে করতে হবে দেখো। তো দেখো 1 নম্বরে আছে 80 টাকার 15%। দেখো এটা কীভাবে করতে হবে, খুবই সহজে শিখেছি। দেখো 80 টাকার মানে এর মানে গুণ চিহ্ন, এখানে 15, আর পার্সেন্টের জন্য নিচে 100 দেব। যদি এখানে শতকরা লেখা থাকতো তখন কিন্তু উপরে 100 দিয়ে গুণ করতে হতো। এখন দেখো এটা 0 আর এটা 0 কেটে আমি ওটা ছোটো করে দিলাম। এখন দেখো এই দুটোই কিন্তু 5 দিয়ে যাবে। এটা হচ্ছে 5 দুগুণে 10, এটা 3 5 15। এবার দেখো 4 দুগুণে 8 সমান দেখো কত হচ্ছে 3 4 12 টাকা। দেখো সহজ এটা হয়ে গেল। এবার দেখো 2 নম্বরে আছে 215 টাকার 12% সমান দেখো 215 টাকার মানে এর মানে গুণ চিহ্ন, এখানে 12, নিচে হবে পার্সেন্টের জন্য 100। এখানে দেখো এটা আমি কাটাকুটি করে নেব। এখানে কাটাকুটি করলে হবে এই দুটোই দেখো 5 দিয়ে কাটাকুটি যাবে, 5 20 100, আর এটা হচ্ছে 5 দিয়ে 43 হবে। ঠিক আছে, 43। আবার দেখো এই দুটো কিন্তু কাটাকুটি যাচ্ছে, এটা যাচ্ছে তোমার 4 দিয়ে আছে 3 4 12, আর এটা আছে 4 5 20। এখন দেখো আমি এটিকে গুণ করে বসিয়ে নেব। এটা উপরে আছে, এটা নিচে আছে, তো এটা গুণ করলে হবে 3 3 9, আর 3 4 12, নিচে হবে 5। তো দেখো আমি এটাতে ভাগ করে নেব। এটাতে ভাগ করলে দাঁড়াবে দেখো 5, আর এখানে আছে 129। এটা হচ্ছে রাফ কিন্তু। ঠিক আছে, তো দেখো 5 দিয়ে 10, আর এখানে থাকছে 2, এখানে 9, 5 5 25। ঠিক আছে 25, আর এখানে দেখো 4 থাকছে, আর দশমিক দিয়ে একটি শুনে নিলাম, 5 8 40, মানে 25.8 পাচ্ছি। তো কি পাচ্ছি 25 টাকা আর 8 পয়সা পাচ্ছি। তো এখানে করে নিতে পারি 25 টাকা আর এই 80 পয়সা করে দিলাম, 8 মানে 80 পয়সা। বুঝতে পারলে? এরপরে দেখো 3 নম্বরে আছে 37.8 মিটারের 110%। দেখো এটা কীভাবে করতে হবে। আবার দেখো 37.8 মিটারের মানে গুণ চিহ্ন, আর এখানে 110, নিচে হবে এই পার্সেন্টের জন্য 100। এখন আমরা দশমিক উঠিয়ে নেব। দশমিক উঠিয়ে দিলে এখানে থাকবে 378, আর এখানে 110, আর এখানে 100, আর এটা দশমিক উঠেছি বলে নিচে গুণ চিহ্ন, দশমিকের জন্য 1, দশমিকের পর একটি সংখ্যা একটি শূন্য। এবার দেখো আমি এই অঙ্কটা ছোটো করে নিয়েছি শূন্যগুলো কেটে। এবার দেখো এখানে আছে 378, আর এখানে আছে 100। তো আমরা এখানে কিন্তু আর কাটাকুটি করতে যাবো না, কাটাকুটি যাবে তো কাটাকুটি করবো না। এখন আমরা এটা গুণ করে নেব। তো দেখো এটা গুণ করলে হবে 4158, 4158, আর
এখানে কিন্তু আমরা 100 বসিয়ে নেব। এবার দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগ করে নেব। দুটো শূন্য আছে বলে দশমিক এখান থেকে সরে এদিকে আসবে। এখানে দশমিক নেই, তবু ভাবতে হবে এখানে আছে। তো 4 1 দশমিক, এখানে হচ্ছে 5 8। ঠিক আছে, এটা হচ্ছে মিটার। এবার দেখো 4 নম্বর। দেখো 4 নম্বরে আছে 480 গ্রামের 200 গ্রাম। এই 200 গ্রাম বলতে 200%। 480 গ্রামের 200% সমান দেখো এই 480 গ্রামের মানে গুণ চিহ্ন, এখানে হচ্ছে 200 আর এখানে পার্সেন্টের জন্য 100। এখন আমরা এটা শূন্য, এটা শূন্য, এটা শূন্য, এটা শূন্য এভাবে কেটে দিলাম। ঠিক আছে, নিচে একটি কাটলে উপরে একটি কাটতে হবে, বেশি কিন্তু কাটতে পারবে না। এবার দেখো আমি এটি গুণ করে নেব। এটি গুণ করলে হবে দেখো 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 1 থেকে 4 দুগুণে 8 9 আর একটি শূন্য, এটা হয়ে গেল গ্রাম, 960 গ্রাম। এবার দেখো 4 নম্বর অঙ্কগুলো। দেখো 4 নম্বর প্রশ্নগুলোতে শতকরা দেওয়া আছে। তো এগুলো কীভাবে করতে হবে, এত টাকা 5 টাকার শতকরা কত লিখি, মানে আমাকে পার্সেন্টটা বের করে নিতে হবে, কত পার্সেন্ট হবে। তো সমান দেখো এই টাকা 5 টাকার, কিন্তু তো লিখতে পারি 5 নিচে আর 2.25 উপরে। শতকরা বলেছে, এবার কিন্তু উপরে কিন্তু 100 বসিয়ে নিতে হবে গুণজনা দিয়ে। এখন আমরা এই দশমিকটা উঠিয়ে নেব। দশমিক উঠিয়ে দিলে 225 হবে আর গুণজনা 100, নিচে হবে 5। এটা দশমিক উঠিয়ে নিয়েছি বলে গুণচিহ্ন, দশমিক জন্য 1, দশমিক পরে দুটি সংখ্যা, দুটি শূন্য। এবার দেখো 100 100 কেটে দিলাম, মানে 100 100 আর 225কে 5 দিয়ে আমি ভাগ করে নেব। তো 225কে 5 দিয়ে ভাগ করলে পেয়ে যাব 45। এখানে 45 বসে নিচ্ছি। ঠিক আছে, তো কত দাঁড়াচ্ছে 45 থেকে 45%। ঠিক আছে, এবার দেখো 2 নম্বর। তো দেখো 2 নম্বরে আছে এই 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা কত লিখি। তো এখানে দেখো এই 17 গ্রামের কিন্তু 17 নিচে হবে আর 85টা উপরে হবে, আর শতকরার জন্য উপরে 100। 17 কিলোগ্রামে 1 কিলোগ্রাম সমান হয় 1000। ঠিক আছে, আর 17 কিলোগ্রাম মানে 17,000 হবে। তো এখানে আমি 17,000 করে নেব, একক দশক শতক হাজার। ঠিক আছে, দেখো 17,000 গ্রামের 85 গ্রাম, এটা শতকরা কত হবে। এখন আমরা এই দুটি শূন্য আর দুটি শূন্য কেটে দিলাম। এখানে কিন্তু একটি শূন্য থাকছে। এখন থাকছে এখানে 85, এখানে থাকছে 170। তো দেখো দুটোই কিন্তু 17 দিয়ে ভাগ যাবে। তো এটাকে যদি আমি 17 দিয়ে ভাগ করি 10 পেয়ে যাব, আর এটাকে 17 দিয়ে ভাগ করি 5 পেয়ে যাব। ঠিক আছে, তো 5/10। আর এটাকে দশমিকের ভাগ করলে হয়ে যাবে, একটি শূন্য আছে বলে এই একটি সংখ্যার আগে দশমিক বসে যাবে। ঠিক আছে, এটা হয়ে গেল, লিখে নেব, এটা হচ্ছে পার্সেন্ট। এবার দেখো 3 নম্বর। তো দেখো এখানে প্রশ্ন বলা হয়েছে 2 কিগ্রা 250 গ্রাম এত কুইন্টালের শতকরা কত লিখি। এই অঙ্কটা কঠিন আছে, তো তাকে খুবই সহজভাবে বোঝাচ্ছি, মন দিয়ে বোঝো। তো দেখো প্রথমে আমরা এটা সাজিয়ে নিচ্ছি, মন দিয়ে বোঝো। তো এটা হচ্ছে এটার, তো লিখতে পারি 2 কিগ্রা 250 গ্রাম, আর নিচে লিখব 0.72 কুইন্টাল। এবার দেখো আমি এটিকে গ্রামে প্রকাশ করে নেব, এটিকে গ্রামে প্রকাশ করে নেব। দেখো কীভাবে করতে হবে, তোমার মন দিয়ে বোঝো। দেখো আমরা কি জানি 1 কিগ্রা সমান হয় 1000 গ্রাম। তো
2 কিগ্রা আছে 2000 গ্রাম হবে 2000, আর এটা যোগ করলে হবে 2250 গ্রাম। এখানে লিখে নেব 2250 গ্রাম। ঠিক আছে, এবার দেখো নিচে দেখো, এটা হচ্ছে কুইন্টাল। তো আমরা কি জানি 1 কুইন্টাল সমান হয় 100 কেজি। তো এটা সমান কত হবে দেখো, তোমাদের রাফ করে বোঝাচ্ছি। তো এটাকে আমি যদি গুণ করি 100 দিয়ে, কত হবে? দুটো শূন্য আছে, মানে গুণ করলে এই দশমিকটা সরিয়ে দিকে চলে আসবে। তো এখানে হচ্ছে এই 72 হচ্ছে, এক কথায় 72 কিগ্রা হচ্ছে। এত কুইন্টাল সমান 72 কিগ্রা। এই 72 কিগ্রাকে আমরা কী করব? গ্রামে প্রকাশ করব। 1 কিগ্রা সমান হয় 1000 গ্রাম। তো 72 কিগ্রা সমান হবে 72,000 গ্রাম। ঠিক আছে, মানে 72-এর সাথে 1000 গুণ। তো কত হচ্ছে দেখো, 72 আর এখানে 3টে শূন্য, 72,000 গ্রাম। তো এখানে লিখে নেব 72,000 গ্রাম। ঠিক আছে, এবার দেখো এখানে আমি গুণচিহ্ন দিয়ে দেবো, আর এখানে গুণচিহ্ন দিয়েছি শত করার জন্য, এখানে 100 বসিয়ে নিচ্ছি 100। এবার দেখো কাটাকুটি করে নেব। এখানে আমরা এই দুটি শূন্য কেটে দিলাম, এখানে একটি শূন্য, এখানে একটি শূন্য কেটে দিলাম, থাকছে 225, এখানে 72। এটা আবার আমরা দেখবো কাটাকুটি যাচ্ছে কি যাচ্ছে না। দেখছি এই দুটো কিন্তু 9 দিয়ে ভাগ যাবে। এটাকে যদি আমি 9 দিয়ে ভাগ করি, এটা পেয়ে যাব 25, আর এটাকে 9 দিয়ে ভাগ করলে পেয়ে যাব 8, 8 9 72, আর যাবে না। তো দেখো উপরে 25, নিচে 8। তো এটা আমি ভাগ করে দশমিক বসিয়ে নেব। তো 8 বাইরে, 25 ভিতরে, 3 8 24, 1 নামছে, দশমিক দিয়ে একটা আমি শুনে নেব। 8 1 8, 2টা মিললাম, 0 না মিললাম, 8 2 16, এখানে হচ্ছে 4, দশমিকের জন্য শুনে নিলাম, আর 5 8 40। কী পেলাম? সমান 3.125%। বুঝতে পারলে? এরপরে দেখো 5 নম্বর অঙ্কগুলো। 5 নম্বরে দেখো একটি ছক দেওয়া আছে। তো বলা হয়েছে নিচের ছক পূরণ করে। শতকরা দেওয়া আছে, ভগ্নাংশ দেওয়া আছে, দশমিক ভগ্নাংশ দেওয়া আছে। শতকরা দেওয়া থাকলে, ভগ্নাংশ দেওয়া থাকলে, দশমিক ভগ্নাংশ যদি না দেওয়া থাকে বের করতে হবে, মানে যেটা দেওয়া থাকবে না সেটা তোমাদের এক কথায় বের করতে হবে। কীভাবে করতে হবে দেখো, আমি তোমাদের খুবই সহজভাবে শেখাচ্ছি। আমি সুন্দরভাবে ছক করে নিয়ে যেগুলো দেওয়া আছে ছকের মধ্যে সেগুলো লিখে নিয়েছি। এবার দেখো এগুলো আমি পূর্ণ করে দেখাচ্ছি। প্রথমে দেখো এটা তো করে দেওয়া আছে বইয়ে, এটা করতে হবে। শতকরা দেওয়া আছে, ভগ্নাংশ করতে হবে। দেখো কীভাবে ভগ্নাংশ তৈরি করতে হবে। প্রথমে কী করবো দেখো, এটাকে আমরা পূর্ণ ভেঙে বসিয়ে নেব। তো দেখো 22কে 3 দিয়ে গুণ করলে হবে 3 × 4 = 66, আর একে হচ্ছে 67। দেখো এর 67/3। দেখো তোমরা মনে রাখবে, শতকরা থেকে ভগ্নাংশ তৈরি করতে গেলে নিচে 100 দিয়ে গুণ করতে হবে। তো নিচে 100 বসাবো, তার জন্য আমি উপরে একটা 1 বসিয়ে নিচ্ছি, এখানে হচ্ছে 100। এখন দেখো এই 67 আর থাকছে উপরে, মানে 67 আর নিচে থাকছে 3 100 300। ভগ্নাংশ তৈরি করা হলো। এবার দশমিক ভগ্নাংশে প্রকাশ করব, মানে এটা দিয়ে ভাগ করব। তো তোমার রাফ দেখো, আমি নিচে করে নিচ্ছি। 67 হচ্ছে ভিতরে, আর 300 হচ্ছে বাইরে। এখানে ভাগ যাবে না, তো একটা আমি 0 দশমিক দিয়ে 0 নিয়ে নেব। এবার দেখো 3 2 6, মানে 300 সাথে 2 গুণ করলে হবে 600। 0 এখানে 7, দশমিক জন্য আবার 0 নেব। আবার দেখো এটা হয়ে যাবে 3 2 6, মানে 600। এখন দেখো 0 0, 7 থেকে 6 বাদ দিলে 1, দশমিক দিয়ে একটা আমি এই দশমিকের জন্য একটা 0 বসে নেব। এবার 3 থেকে 900, বিয়োগ করে নেব 0 0, 10 থেকে 9 বাদ দিলে 1, আবার একটা আমি 0 নামিয়ে নেব। তো এবার দেখো 3 দিয়ে আবার 900 বসিয়ে নেব। তো 0 0 আর এখানে 1, মানে কী বোঝাচ্ছে, বারবার কিন্তু এই 3টা কিন্তু আমরা বারবার পেয়ে যাব। সমান 0.2 2, 3টা বারবার পাচ্ছি, সেজন্য এই 3-এর মাথায় যেটা বারবার পাবো সেটার মাথায় পৌনঃপুনিক বিন্দু বসিয়ে নেব। তো এটা হলো আবৃত দশমিক সংখ্যা। পেলাম কি, যে
ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করে পেয়ে গেলাম 0.223 আর এটা মাথায় কিন্তু একটি পৌনঃপুনিক বিন্দু বসিয়ে দিলাম। এবার দেখো এই ভগ্নাংশ থেকে কীভাবে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হয় সেটা তোমরা জানতে পারলে। শতকরা কীভাবে প্রকাশ করতে হবে দেখো। শতকরা প্রকাশ করা খুবই সহজ, তোমরা কিছুক্ষণ আগেই 4 নম্বর অঙ্কগুলোতে শিখলে। তো দেখো কী করতে হবে, এটা প্রথমে পূর্ণ ভেঙে বসিয়ে নিচ্ছি। 3 দুগুণে 6 আর 1 7, 7/3। শতকরা বের করতে বললে উপরে 100 দিয়ে গুণ করতে হয়, আর শতকরা থেকে ভগ্নাংশ তৈরি করতে গেলে নিচে 100 দিয়ে গুণ করতে হয়। ভালো করে মনে রাখবে। এখানে দেখো এটা কাটাকুটি যাবে না, তো উপরে দেখো বসিয়ে নিচ্ছি। এই 700 হচ্ছে গুণ করে, আর নিচে হচ্ছে 3। ঠিক আছে, এটা শতকরা হলো। তো এটা আমরা ভাগ করে পূর্ণ করে নিতে পারি। তো দেখো ভাগ করে নিচ্ছি, 3টা বাইরে আর 700 ভিতরে। তো এটা হচ্ছে 3 দুগুণে 6 আর এখানে 1 শূন্য নামালাম, 3 তিরিকে 9, এখানে 1 শূন্য নামালাম, 3 তিরিকে 9 আর এখানে হচ্ছে 1 দশমিক দিয়ে এই দশমিক বলছি এটা হয়ে গেল 233 পূর্ণ 1/3। ঠিক আছে, তো এটা পেয়ে গেলাম সমান 233 পূর্ণ 1/3। এবার আমরা এই ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করে নেব। তো কীভাবে করতে হবে দেখো। প্রথমে দেখো এটাকে আমি পূর্ণ ভেঙে নিচ্ছি। দেখো এটা পূর্ণ ভাঙলে হবে 2 পূর্ণ 1/3কে পূর্ণ ভাঙলে হবে 3 দুগুণে 6 আর 1 7, 7/3। এবার দেখো ভাগ করে নেব, এই 3টা বাইরে আর 7টা ভিতরে। তো 3 দুগুণে 6 আর 1 দশমিক দিয়ে একটি শূন্য নিলাম, আর 3 তিরিকে 9, আবার 1 নামছে দশমিকের জন্য শূন্য নিলাম, আবার দেখো 3 তিরিকে 9। এরকম পরপর কিন্তু বারবার 3 পেয়ে যাব। তো কী বোঝাচ্ছে 2 দশমিক, এই 3টা বারবার পাচ্ছি, এর মাথায় পৌনঃপুনিক বিন্দু বসিয়ে দিলাম। এটা একটা আপডেট দশমিক সংখ্যা হয়ে গেল। এটা আমি পেয়ে গেলাম দশমিক ভগ্নাংশ। বসিয়ে নেব 2.3, 2.3 এর মাথায় পৌনঃপুনিক বিন্দু বসিয়ে দিলাম। এবার দেখো এখানে আবার দেওয়া আছে ভগ্নাংশ। শতকরা তোমাদের এক্ষুনি শিখলাম বের করতে। তো কী করতে হবে, এই 1/5কে গুণ করতে হবে 100 দিয়ে। তো দেখো এখানে কিন্তু কাটাকুটি যাবে, তোমরা কাটাকুটি করে নেবে। দেখো 5 20 হচ্ছে 100, দাঁড়াচ্ছে 20 1 20। এবার দেখো এই 1কে যদি আমি এই 1কে 5 দিয়ে ভাগ করি, উপরেটা ছোটো থাক যাই থাক, উপরটা ভিতরে বসবে আর নিচেরটা বাইরে বসবে, দিয়ে ভাগ করতে হবে। 0 দিয়ে শূন্য নিলাম আর 5 দুগুণে 10, মানে 0.2 পেলাম। এখানে এটা আমি বসিয়ে নেব 0.2। এবার দেখো এটা দশমিক ভগ্নাংশ থেকে আমাদের ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো দেখো দশমিক ভগ্নাংশ থেকে ভগ্নাংশ প্রকাশ কীভাবে করতে হয় তোমরা মন দিয়ে বোঝো, খুবই সহজ। আমরা প্রথমে দশমিক উঠিয়ে নিয়ে এটাকে আমি সামান্য ভগ্নাংশে প্রকাশ করে নেব। তো দশমিক উঠিয়ে দিলে উপরে থাকে 12, কেননা বাম দিকে শূন্য মূল্য থাকে না। নিচে হবে দশমিকের জন্য 1, দশমিক পরে দুটো সংখ্যা, দুটো শূন্য। কিন্তু দেখো এখানে কিন্তু এটা কাটাকুটি যাবে, তোমরা কাটাকুটি করে নেবে। তো এটা হচ্ছে দেখো দুটোই কিন্তু 4 দিয়ে যাচ্ছে, 3 4 12 আর 4 25 100, মানে 3/25 পাচ্ছি। 3/25 পাচ্ছি। এটাকে এবার আমরা শতকরা অবশ্যই প্রকাশ করতে পেরে যাব। তো খুবই সহজভাবে হয়ে যাবে। দেখো 3/25 আর শতকরার জন্য উপরে 100। দেখো 4 25 100, দাঁড়াচ্ছে 3 4 12। দেখো সহজে কিন্তু অ্যান্সারগুলো বেরিয়ে যাচ্ছে। এবার আবার দেখো আছে এখানে দশমিক ভগ্নাংশ। ভগ্নাংশে প্রকাশ করব, দশমিক উঠিয়ে দিয়ে উপরে বসে যাবে 3125, আর দশমিক উঠিয়েছি বলে দশমিকের জন্য 1, দশমিক পরে 3টি সংখ্যা, 3টি শূন্য। এখানে দেখবো দেখো এটা কাটাকুটি যাচ্ছে, এটা কাটাকুটি করে নেবো আমি। দেখো 8 25 হয়, 4 100 হয়, কিন্তু দেখো এই দুটোকে কিন্তু 125 দিয়ে ভাগ যাবে। এটাকে যদি আমি 125 দিয়ে ভাগ করি, এটা পেয়ে যাব 25, আর এটাকে যদি আমি 125 দিয়ে ভাগ করি, এটা পেয়ে যাব 8, সমান দাঁড়াচ্ছে উপরে 25/8।
কিন্তু এটা দেখো আমরা পূর্ণ করে নিতে পারি। তো দেখো 8টা বাইরে আর 25টা ভিতরে, 3 8 24 ভাগ যাবে না। আর তো এখানে থাকছে 1, তো 3 পূর্ণ 1/8 পাচ্ছি, এটা বসিয়ে নেব। এটা পেয়ে গেলাম 3 পূর্ণ 1/8। ঠিক আছে, এবার দেখো এই ভগ্নাংশকে আমরা শতকরায় নিয়ে যাব। তো আমরা এই পূর্ণ ভাঙাটা মানে অপ্রকৃত ভগ্নাংশটা এখানে বসিয়ে নিচ্ছি। অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে 25/8। তো শতকরায় প্রকাশ করার জন্য কী করতে হবে, যে উপরে 100 দিয়ে গুণ করতে হবে। এখানে দেখো যে এটা কিন্তু কাটাকুটি যাবে, কাটাকুটি করে নিতে পারি। তো দেখো এটা হচ্ছে 4 দিয়ে আছে, এটা 4 2 8, আর এটা হচ্ছে 4 25 হচ্ছে 100। উপরে হচ্ছে দেখো 25 গুণ করে হয়ে যাচ্ছে 625, আর নিচে থাকছে 2। এখন আমরা এটাকে ভাগ করে পূর্ণ করে নেব। তো দেখো 625 ভিতরে হবে, 625 ভিতরে আর 2টা বাইরে। দেখো 3 2 6, 2 নামিয়ে দিলাম, তো 2 1 2, 5 নামিয়ে দিলাম, 2 2 4 1, তো 312 পূর্ণ 1/8 পেয়ে গেলাম। 312 সমান 312 পূর্ণ 1/2। ঠিক আছে, আর এটার দশমিক ভগ্নাংশে প্রকাশ করা দেওয়া আছে। এবার দেখো এই শতকরা থেকে ভগ্নাংশে নিয়ে যাব। তো দেখো ভগ্নাংশ করার জন্য কী করতে হবে, তোমাদের প্রথমে শিখেছিলাম। তো দেখো মানে নিচে 100 দিয়ে গুণ করতে হবে। তো 125 উপরে হবে আর নিচে হবে 100। এখানে দেখো দুটো কাটাতে যাবে, দুটো কিন্তু পঁচিশে আছে। তো এটা হচ্ছে 2টোই হচ্ছে 25 দিয়ে, 4 25 100, আর 5 25 হচ্ছে 125। উপরে দাঁড়াচ্ছে 5, নিচে 4। এটা ভাগ করে পূর্ণ করে নিতে পারি। এই 5কে ধরো, এই 5কে 4 দিয়ে ভাগ করে নিচ্ছি, 4 দিয়ে ভাগ করে নিচ্ছি। তো 4 1 4, 1 দাঁড়াচ্ছে, আর 1 পূর্ণ 1/, এখানে 4 দাঁড়াচ্ছে। তো এখানে বসে নিচ্ছি 1 পূর্ণ 1/4। এবার দেখো এই ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করে নেব। তো দেখো এই 5কে 4 দিয়ে ভাগ করব, দেখো কত হচ্ছে, 5টা ভিতরে আর 4টা বাইরে। তো 5, এই 4 1 4, এখানে হচ্ছে 1, দশমিক দিয়ে একটি 0, 4 2 8, এখানে আসবে 10 থেকে 8 বাদ দিলে 2, আর দশমিক জন্য 0 পাবো, আর 4 5 20, মানে এটা পেলাম 1.25। এখানে বসিয়ে নেব 1.25। তো অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।